বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের আয়াতে কারিমা আল্লাহ তেলাওয়াত করে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় যারা নেক আমল সৎ কাজ কর্ম করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যারা নেক কাজ, যারা ভালো কাজ, যারা ভালো আমল করে, এমনকি রাস্তার মধ্যে দিয়ে যে কেউ যদি হাঁটে, ওই হাঁটার মধ্যে যদি কোনো কষ্ট পায়, জিনিস যদি সামনে পায়, সেই জিনিসটা যদি সে ফালিয়ে দেয়, সেটাও আমলে সোয়ালে নেক কাজের মধ্যে লিপ্ত হবে। এমনকি একজন বান্দা রাস্তা পারাবার হতে কষ্ট হচ্ছে, ওই বান্দাকে হাত ধরে যদি আমরা রাস্তা পার করে দিতে পারি, সেটাও হবে আপনার জন্য আমলে সোয়ালে নেক কাজ। এমনকি একজন বান্দা অনেক কষ্ট করে জিনিসপত্র নিয়ে রাস্তা পার হতে পারতেছে না, আপনি গিয়ে তাকে যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন, সেটাও হবে আপনার আমলে সোয়ালিহা নেক কাজ। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ বান্দাদের ওই বান্দাকে বেশি ভালোবাসি যে বান্দা আমি আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা ইস্তিগফার করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দার কাজ গুনাহ করা, আমি আল্লাহর কাজ গুনাহ মাফ চাওয়া, আমি আল্লাহর কাজ বান্দাকে গুনাহ মাফ করে দেওয়া। বান্দা যতগুলো গুনাহ করো না কেন, সমুদ্র ফেনা থেকে যদি বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, আমি আল্লাহর দরবারে যদি বান্দা মাথা নত করে, আমি আল্লাহর দরবারে সমস্ত গুনাহকে সামনে নিয়ে যদি তওবা ইস্তিগফারের মাধ্যমে যদি তার গুনাহ মাফ চাই, আমি আল্লাহ ওই বান্দা গুনাহ মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা চাইতে দেরি করব না। তুজুর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হলাম, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো গফুর, আল্লাহ হলো গফফার। আল্লাহ বলে, ওগো আমার বান্দারা, আমার সমস্ত দরজা বন্ধ থাকলেও আমি আল্লাহর দরবারে রহমতের দরজা, মাগফিরাতের দরজা, দয়ার দরজা, রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আমি আল্লাহর দরজা সব সময় ওপেন থাকে। বান্দা তোমরা গুনাহ করবা সেটা আমি আল্লাহ জানি, না হয় আমি আল্লাহর নাম গফফার দিতাম না, না হয় আমি আল্লাহর নাম গফুর দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমরা গুনাহ করবা, আমি আল্লাহর দরবারে সেই গুনাহ ক্ষমা চাইবা। তোমরা গুনাহ ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদের ক্ষমা কবুল করতে দেরি করব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসি, ওই বান্দাকে বেশি মহব্বত করি। আল্লাহ কোন বান্দা একটু আমাদেরকে দেখিয়ে দিন, একটু আমাদেরকে বুঝিয়ে দিন। আল্লাহ বলে, আমি ওই বান্দাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, যিনি সবসময় নিজের শরীরকে, নিজের আত্মাকে সবসময় পুত পবিত্র রাখে। একটু জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার শরীর সবসময় পুত পবিত্র রাখবা, কারণ তুমি মুমিন, তুমি পরহেজগার। তুমি যখন নামাজ পড়বা, নামাজের আগে আগে তুমি নিজের শরীরকে, নিজের আত্মাকে, নিজের দেহকে তুমি পবিত্র রাখবা। কারণ পবিত্র রাখা ছাড়া তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আল্লাহর দরবারে নামাজ কবুল হওয়ার শর্ত হলো সব সময় গোসল ওয়াজিব হলে গোসল ফরজ হলে গোসল করতে হবে। এরপর নামাজের জন্য উযু শর্ত, উযু করতে হবে। এরপর উযু করতে করতে আমি আল্লাহর দরবারে এমন তওবা করবা, যখন তুমি মুখের মধ্যে যখন পানি দেবা, তখন মনে করবা, ও খোদা আমার মুখের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। যখন তুমি নাকে পানি দেবা, তখন তুমি তওবা আল্লাহর দরবারে করবা, ও আল্লাহ আমার সমস্ত নাকের গুনাহ ক্ষমা করে দাও। যখন তুমি মুখের মধ্যে পানি ডালবা, তখন মুখ আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবা, ও খোদা তুমি আমার সমস্ত মুখের গুনাহ ক্ষমা করে দাও। যখন তুমি হাতের মধ্যে পানি ডালবা, তখন হাতের ক্ষমা আল্লাহর দরবারে চাইবা, ও খোদা আমি আল্লাহর ডান হাতের, আমার নিজের ডান হাতের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। যখন তুমি
বাম হাতে পানি ডালবা, তখন একটা তওবার আল্লাহর দরবারে তওবা করবা। ও খোদা, আমার বাম হাতে যদি কোনো গুনাহ হয়ে থাকে মওলা, আমার বাম হাতের সমস্ত গুনাহটা ক্ষমা করে দাও। যখন তুমি মাথা মাসে করবা, তখন মাথা মাসে করার সময় আল্লাহর দরবারে তওবা করবা। ও খোদা, আমার মাথার মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, অজান্তে যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ তুমি আমার সমস্ত মাথার গুনাহ ক্ষমা করে দাও। যখন বান্দা যখন ডান পা ধুবে, তখন ডান পা ধোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবে। ও খোদা, আমার ডান পায়ে যদি কোনো গুনাহ হয়ে থাকে অজান্তে, ও খোদা তুমি আমার ডান পায়ের গুনাহ ক্ষমা করে দাও। যখন বাম পা ধুবে, তখন আল্লাহর দরবারে তওবা করবে, ইস্তেগফার করবে। ও খোদা, আমার বাম পায়ে যদি গুনাহ হয়ে থাকে মওলা, আমার সমস্ত গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে উযু করার সময়ও আমাদের এইভাবে উযু করতে হবে। একদিকে উযু হয়ে যাবে, আরেকদিকে আপনার তওবাও করা হয়ে যাবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ৪৪ নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ মুত্তাকি পরহেজগার যারা আছে তাদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। ও খোদা, মুত্তাকি পরহেজগার কারা আমাদের একটু শিখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন ফজরের পরে বান্দা যুহুর হওয়ার আগ পর্যন্ত চিন্তা করে, ও খোদা কখন যুহুর হবে, কখন জোহর হবে। যখন জোহর পড়বে, তখন আসরের জন্য বান্দা তখন চিন্তা করে, আসর নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। ও খোদা, মাগরিব কখন হবে বলে বলে যখন চিন্তার মধ্যে থাকে, মাগরিব নামাজ পড়ার পরে যখন এশার নামাজ পড়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও খোদা কখন এশা হবে। এভাবে বান্দা যখন মসজিদের জন্য, বান্দা যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সব সময় নিজের আত্মাকে, নিজের শরীরকে মসজিদের দিকে যখন দাবিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সমস্ত বান্দা হচ্ছে আমি আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ তাকওয়াবান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ৫ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আমি আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসি, ওই বান্দাকে বেশি মহব্বত করে। ও খোদা, কোন বান্দা, কোন ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সমস্যার সম্মুখীনের মধ্যে আছে, যে বিপদ আছে, সেই বিপদের মধ্যে আমি আল্লাহর দরবারে তিনি সবসময় ধৈর্য ধারণ করে, তাকে যদি আমি রোগাক্রান্ত করি, তাকে যদি কোনো বিপদে ফেলাই, ওই বিপদের মধ্যেও আমি আল্লাহর দরবারে তিনি সবসময় নিজের শরীরকে, নিজের দেহকে সবরের মধ্যে লিপ্ত করে। তিনি তাড়াহুড়া করে না, সবসময় আল্লাহর উপর সবর করে থাকে। ওই বান্দাকে আমি আল্লাহ বেশি বেশি মহব্বত করে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে বেশি ভালোবাসি, ওই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ বেশি মহব্বত করি। ও খোদা, কোন বান্দা, কোন ব্যক্তি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কোন মানুষের উপর তাওয়াক্কুল করে না। আমি আল্লাহ একজন আছি, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। আমি বান্দার যে সমস্ত মুশকিলাত আছে, যে সমস্যার সম্মুখীনের মধ্যে আমি বান্দা সম্মুখীন হচ্ছে, ওই সমস্ত মুশকিলাতের মধ্যে সবসময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ বেশি বেশি মহব্বত করি, আমি আল্লাহ বেশি বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭০ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসি, ওই বান্দাকে বেশি মহব্বত করি। আল্লাহ কোন বান্দা? ওই সমস্ত বান্দা যারা ন্যায় বিচারের মধ্যে লিপ্ত থাকে, যারা বিচার বিভাগের মধ্যে দায়িত্বরত আছে, ওই সমস্ত বিচার বিভাগে যখন মানুষ যখন বিচার নিয়ে যায়, ওই সমস্ত বিচারক যিনি সৎ
আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করবার জন্য যিনি সৎ বিচার করে, আমি আল্লাহ ওই সমস্ত বিচারককে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বর আয়াত কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে, ওই সমস্ত ব্যক্তিকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে, জিহাদে যায়, ওই জিহাদ থেকে তারা পালিয়ে আসে না, তারা ওই জিহাদের মধ্যে তারা দিয়ে শহীদ হয়ে যায়, ওই জিহাদের মধ্যে তারা থেকে যায়। ওই সমস্ত বান্দাকে, ওই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।